পৃথিবীর বুকে একটি অবাক করা দেশ, যে দেশটির মানুষ দেখতে খাটো হলেও তারা বিজ্ঞানের ক্ষেত্রে আকাশ ছুঁয়েছে। পৃথিবীর অনেক দেশ প্রচুর সম্পদ পেয়েও তাদের খাদ্য সামগ্রীর অভাবটুকু দূর করতে পারেনি। সেখানে এই দেশটির প্রায় প্রাকৃতিক সম্পদ নেই বললেই চলে, তবুও তারা অনেক ধনী, অনেক বুদ্ধিমান এবং অনেক জ্ঞানী। মরুময়ের এই এপিসোডে আমরা জাপান সম্পর্কে বিস্তারিত জানব। জেনে নেব জাপান কেমন দেশ, এদের আচার আচরণ কেমন, জাপানে কোনো ডাস্টবিন নেই কেন, তাহলে ময়লা কোথায় যায়, এবং জাপানের এমন কি আছে যা আপনারা জানলে অবাক হবেন। জাপান তার উচ্চ গুণসম্পন্ন এবং উদ্ভাবনী পণ্যর জন্য বিশ্ববিখ্যাত। আপনি যদি দেখেন কোনো পণ্যে মেড ইন জাপান লেখা আছে, তখনই আপনার মনে পণ্যটির প্রতি একটি ভরসা চলে আসবে। জাপানের বিখ্যাত এমন কিছু পণ্য হলো আধুনিক রোবট, টয়োটা, হোন্ডা, সোনি, প্যানাসোনিক, ক্যানন, ফুজিফিল্ম, তোশিবা, ক্যাসিও, নিসান, সুজুকি, লেক্সাস, ইয়ামাহা ইত্যাদি। এই দেশটি সর্বপ্রথম ওয়াকম্যান আবিষ্কার করেছিল। পৃথিবীর রোবট উৎপাদনের শীর্ষে দেশটি হলো জাপান। মজার বিষয় হলো জাপানের রেস্টুরেন্ট, হোটেল, হাসপাতাল, এমনকি পার্সোনাল কাজেও ব্যবহার করা হয় রোবট। জাপান এমন একটি দেশ যেখানে প্রাকৃতিক সম্পদ খুবই কম। দেশটিতে তেমন উল্লেখযোগ্য তেল, গ্যাস, কয়লা, লোহা, তামা, ইউরেনিয়াম ইত্যাদির মজুদ নেই বললেই চলে। তবুও জাপান পৃথিবীর বুকে চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ। জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র। এশিয়া মহাদেশের সবচেয়ে আধুনিক দেশটি হলো এই জাপান। এই দেশটির পূর্বে প্রশান্ত মহাসাগর, পশ্চিমে জাপান সাগর, উত্তরে উৎকৃষ্ট সাগর, দক্ষিণে চীন সাগর রয়েছে। দেশটির সরাসরি কোনো দেশের সাথে স্থল সীমান্ত নেই, তবে জাপানের আশেপাশে সমুদ্রের ওপারে কিছু প্রতিবেশী দেশ রয়েছে যাদের সাথে দেশটির সামুদ্রিক সীমানা রয়েছে, যেমন রাশিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, তাইওয়ান, ফিলিপাইন। পৃথিবীতে জাপানেই সর্বপ্রথম সূর্য উদয় হয়, তাই তো দেশটিকে সূর্য উদয়ের দেশ বলা হয়। দেশটির প্রায় ৬,৮৫২টি দ্বীপ নিয়ে গঠিত, যার ভিতরে 4টি দ্বীপ সর্ববৃহত্তম: হোক্কাইডো, হনশু, শিকোকু, কুইশু। এই 4টি দ্বীপে জাপানের প্রায় 97% এরিয়া দখল করে রয়েছে। জাপানের প্রায় ৬,৮৫২টি দ্বীপ থাকলেও ৪৩০টির মতো দ্বীপে মানুষের বসবাস আছে। দেশটির মোট আয়তন ৩,৭৭,৯৭৫ বর্গ কিলোমিটার। ২০২৫ সালের আনুমানিক জাপানের জনসংখ্যা প্রায় ১২,৩৪,৪০,০০০ জনের মতো। সেই হিসাবে জাপানের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৩২৫ জন লোক বসবাস করে। জাপানের রাজধানী এবং বৃহত্তম শহর হলো টোকিও। এটি হলো পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর, যেখানে প্রায় ১,৪২,০০,০০০ মতো মানুষ বসবাস করে। এখানেই রয়েছে বিশ্বের ব্যস্ততম রাস্তাঘাট, বিশাল টাওয়ার, পর্যটক কেন্দ্র, পরিষ্কার পরিবেশ। টোকিও হলো পৃথিবীর নিরাপদ শহরগুলোর মাঝে একটি। শুধু টোকিও নয়, পুরো জাপান বিশ্বের নিরাপদ দেশগুলোর মাঝে একটি। এখানে অপরাধের হার একদম নিম্ন। এখানকার মানুষ খুবই শান্তিপ্রিয় এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশটির নাগরিকরা খুবই পরিশ্রমী, কাজে দীর্ঘ সময় দেয় এবং মনোযোগের সাথে দায়িত্ব পালন করে। তারা কাজ করতে করতে শারীরিকভাবে ক্লান্ত হলেও মানসিকভাবে হয় না। জাপানিরা কখনো কোনো অজুহাতে কাজ এড়িয়ে যায় না। জাপানে সাধারণ চুরি বা পকেটমারের মতো ঘটনা খুবই কম ঘটে। জাপানে কোনো জিনিস হারিয়ে গেলেও ফিরে পাওয়ার সম্ভাবনাই থাকে বেশি। জাপানের প্রায় ৭০% এলাকা এমন যে সেখানে বসবাস করা খুবই কঠিন। জাপানের এই বিশাল অংশ জুড়ে রয়েছে পর্বত, পাহাড়, আগ্নেয়গিরি, ঘন বন ইত্যাদি। তাই দেশটির প্রায় ৮৫% মানুষ সমুদ্রের উপকূলে বসবাস করে। জাপানের উপকূল রেখার দৈর্ঘ্য প্রায়
29,749 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর ষষ্ঠতম। জাপানের প্রতি বছর বহু পরিমাণে সামুদ্রিক মাছ ও প্রাণী ধরা হয় এবং বেশি অংশই জাপানেই খায়। বিশ্বের সবচেয়ে বড় মাছের বাজার হলো টোকিও সুকিজি মার্কেট, যেখানে প্রতিদিন প্রায় 2000 টন সামুদ্রিক মাছ বিক্রি করা হয়। জাপান প্যাসিফিক রিং অফ ফায়ারের মাঝে অবস্থিত হওয়ার জন্য সেখানে প্রচুর পরিমাণে ভূমিকম্প হয়। জাপানে প্রায় প্রতি 6 বছর পর পর একটি বড় আগ্নেয়গিরির বিস্ফোরণ হয়। জাপানের শিনকানসেন বুলেট ট্রেন প্রতি ঘন্টায় 320 কিলোমিটার গতিতে চলে আর সময় মতোই থামে। এখানে যদি কোনো ট্রেন 20 সেকেন্ডও লেট করে তবুও ঘোষণা দিয়ে দুঃখ প্রকাশ করে। দেশটির বেশিরভাগ জায়গায় কোনো ডাস্টবিন দেখাই যায় না, তবুও দেশটি এত পরিষ্কার যে একটি ধূলিবালিও খুঁজে পাওয়া যায় না। জাপানিরা নিজেদের আবর্জনা নিজেরাই বহন করে, এমনকি স্বেচ্ছায় পরিষ্কারও করে। এখানে রাস্তায় কোনো ময়লা ফেলা অভদ্রামি মনে করা হয়। অবশ্য আমাদের দেশে এত ডাস্টবিন থাকার পরও রাস্তাঘাটে বহুত ময়লা পড়ে থাকে। জাপানের স্কুলে ছাত্রছাত্রীরা নিজেই স্কুল পরিষ্কার করে। এখানে কোনো আলাদা ঝাড়ুদার নেই। জাপানের প্রধান ভাষা হলো জাপানিজ, যাকে বলা হয় নিহঙ্গো। জাপানের প্রধান ধর্ম 2021 সালের ডাটা অনুযায়ী 48.6% সিন্টোইজম, 46.4% বৌদ্ধইজম, 1.1% খ্রিস্টানিটি এবং অন্যান্য ধর্মের মানুষ 4% রয়েছে। দেশটির মাত্র 11.5% জমি চাষবাসের জন্য উপযোগী। 2018 সালের ডাটা অনুযায়ী জাপানের কৃষিখাত 1.2% মোট জিডিপির অবদান রাখে, অর্থাৎ দেশটি মোটেও কৃষি নির্ভর দেশ নয়। জাপানে বিদ্যালয়ের সংখ্যাই বেশি, যা মোট জনসংখ্যার 1/3%, অর্থাৎ প্রতি 3 জনের একজন বিদ্যালয়। জাপানের গড় আয়ু 84 বছর, যা অনেক বেশি। জাপানের জন্মের হার খুবই কম। জাপানি মুদ্রার নাম হলো ইয়েন। 2024 সালের ডাটা অনুযায়ী জাপানের নিম্নতম মজুরি প্রায় 1004 ইয়েন। তবে মনে রাখতে হবে, জাপানি শহরগুলোতে জীবনযাত্রার খরচ খুবই উচ্চ এবং ব্যয়বহুল। আপনারা শুনলে অবাক হবেন, জাপানে এমন কিছু কোম্পানি আছে যাদেরকে টাকা দিয়ে আপনার হয়ে ক্ষমা চাইতে পারবেন। জাপানের হোটেলগুলো খুবই স্বচ্ছ এবং পরিষ্কার। এখানে আছে ক্যাপসুল হোটেল, যা অল্প খরচে ভাড়া করা যায়। জাপান হলো এমন একটি দেশ যেখানে ভবিষ্যৎ যেন ইতিমধ্যেই চলে এসেছে। দেশটিতে বৃষ্টিপাত তেমন হয় না, তবে শীতকালে তুষার হতে দেখা যায়। জাপানের শিক্ষা ব্যবস্থা বিশ্বব্যাপী খুবই ভালো মানের। এই দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক। জাপানের সাক্ষরতার হার প্রায় 100%। জাপানের অর্থনীতি পৃথিবীর 4র্থ বৃহত্তম। আমেরিকা, চীন, জার্মান এই 3টি দেশের পরে তাদের অবস্থান। 2022 সালের হিসাবে জাপানের বেকারত্বের হার 2.6%। জাপানের জাতীয় ফুলের নাম হলো সাকুরা, যা মাত্র কয়েক দিনের জন্য ফুটে। আর সেই সময় সেই জায়গার সৌন্দর্য এত বেড়ে যায় যে মনে হয় স্বর্গের একটি জায়গা। জাপান প্রযুক্তিতে যতটা উন্নত, সামাজিক ও মানসিকভাবে তারা ততটাই একা বা চাপগ্রস্ত। সম্মান, দায়িত্ববোধ, ব্যর্থতার ভয় সব মিলে একটি আভ্যন্তরীণ যুদ্ধ চলতে থাকে তাদের মাঝে। ফলে ভুলবশত তাদের মাঝে কেউ কেউ হয়তো আত্মহত্যা করে থাকে। জাপানে তার ইতিহাসে চীন, রাশিয়া ও আমেরিকা সহ অনেক দেশের সাথে যুদ্ধ জড়িয়েছেন। বিশেষ করে 1894 সাল থেকে 1945 সাল পর্যন্ত সাম্রাজ্যবাদী সম্প্রসারণ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার ধ্বংস নিজে নিজে ডেকে এনেছিল। ফলে আমেরিকা বাধ্য হয়ে তাদের উপর পরমাণু হামলা করে। অবশেষে জাপান বাধ্য হয় পরাজয় মেনে নিতে। এত কিছু ঘটে যাওয়ার পরেও জাপান আজ শীর্ষে দাঁড়িয়েছে শুধু নিজেদের জ্ঞান ও দক্ষতার ফলে।